5টা ছক্কা মারলেন, শেষের দিকে এসে অবশেষে রান পেলেন, কতটা স্বস্তির আপনার জন্য? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ফার্স্টে রান পাচ্ছিলাম না, অবশ্যই কিছুটা মানে অফ ফর্ম বলবো না, মানে টাচে ছিলাম ঠিকই, বাট রান হচ্ছিল না, বাট ওভার ট্রাই করতেছিলাম বেশি। বাট লাস্ট 2 ম্যাচে যে মেন্টাল স্পেসে ছিলাম, খুব ভালো স্পেসে ছিলাম। সো ওরকম কোনো প্রেশার নেওয়ার চেষ্টা করি নাই। প্রথম হয়তো বা এক্সপেকটেশন প্রেশার ছিল, সো জাস্ট একদম ক্লিয়ার মাইন্ডে খেলার চেষ্টা করছি। আমি একটু ফ্যানদের একটা প্রসঙ্গ আপনাকে জানাতে চাই। আপনি এশিয়া কাপে বা সবশেষ কয়েকটা টুর্নামেন্টে যে দারুণ ক্রিকেটটা খেলেছিলেন, মানুষের উপর আপনার অনেক বেশি আশা বেড়ে গিয়েছিল, হয়তো আপনি নিজেও সেটা টের পেয়েছেন। এই বিপিএলতে শুরু থেকেই সেই আশাটা মানুষজন একটু আলোচনা হচ্ছিল যে সাইফের কি হয়েছিল, আসলে কি হয়েছিল? Mr. Noodles, amazing taste. এক্সপেকটেশনের প্রেশার টিমের থেকে হয়তো বা, যে আমি নিজের থেকে একটা প্রেশার নিয়ে ফেলছিলাম যে হয়তো আমার টিমের জন্য অনেক কিছু করতে হবে, ডিরেক্ট সাইনিং প্লেয়ার একটা। সো অনেক এক্সপেকটেশন তো অবশ্যই থাকে, বাট ওভার ট্রাইও করতেছিলাম, অনেক প্র্যাকটিস করতেছিলাম। সো হয়তো বা মেন্টালি ফ্যাটিক হয়ে গেছিলাম, বাট আমার মনে হয় লাস্ট 2 ম্যাচে যে মেন্টাল স্পেসে ছিলাম, এটা ম্যাচ করছিল আমার এশিয়া কাপ বা লাস্ট যে কয়েকটা সিরিজ ভালো খেলছি। সো বেশি কিছু এক্সপেক্ট না করে জাস্ট প্রেজেন্টে থেকে নিজের ব্যাটিংটা এনজয় করা, আউটকাম নিয়ে না ভাবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সঙ্গে আরেকটা ব্যাপার, এই ফর্মটা মানে লাস্ট ম্যাচে আজকে যে দারুণ ক্রিকেটটা খেলেন, নিশ্চয়ই বিশ্বকাপের ঠিক আগে আগে এটা অনেকখানি আপনাকে ব্যাটার হিসাবে স্বস্তি দিবে। আদতে ব্যাটারদেরই তো স্বস্তির জায়গাটা দরকার, যে আমি ফর্মে আছি, আমি রান করতে পারবো, এই বিশ্বাসটা তো নিজের মধ্যে রাখতেই হয়। অবশ্যই বিশ্বাস ছিল, বাট যেটা বললাম অনেক বেশি ট্রাই করতেছিলাম। সো জিনিসটা হচ্ছে যে যেটা লার্ন করতে পারছি যে আমার প্রেজেন্টে থাকার থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট না, প্রেজেন্টে থেকে যতটা নিজের ব্যাটিংটা এনজয় করা যায়। আপনি অতিরিক্ত ট্রাই করার কথা বলছিলেন, এই সময় কি কারোর সঙ্গে কথা হয়েছিল কিনা যে সাইফের রান হচ্ছে না কেন, আমাকে দিয়ে হচ্ছে না কেন? যদিও অল্প কয়েকটা ম্যাচ সংখ্যার হিসাবে, কিন্তু আপনি কি এই সময় কারোর সঙ্গে কথা বলেছেন বা চেঞ্জ করার কিছু চেষ্টা করেছেন কিনা? যখন সিলেটে ছিলাম তখন তো কোচদের সাথে অনেক প্র্যাকটিস করার চেষ্টা করছি, অনেক কিছু করার চেষ্টা করছি, জিম টিম এগুলো, বাট যখন বুঝতে পারছি না এত ওভার ট্রাই করা ঠিক হবে না, পরে এখানে ঢাকায় যখন আমরা আসছি, আমরা তো অনেক দিন সিলেটে ছিলাম, ঢাকায় আসার আগে কিছুটা ব্রেক পাইছি, বাসায় যেতে পারছি। তারপর ভাইয়ের সাথে কিছু সেশন ছিল, আমার ক্লোজ ভাইয়ের সাথে খুব ভালো কিছু সেশন নিছি একটু নিজের মাইন্ডটা রিল্যাক্স করার জন্য, কারণ দিন শেষে আপনার মাইন্ড রিল্যাক্স থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটু শুনতে যাচ্ছিলাম সেই ক্লোজ ভাইয়ের গল্পটা, বা কে উনি? আছে, ক্লোজ ভাই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্লোজ ভাই আপনারই ক্লোজ থাকুক, থ্যাংক ইউ সো মাচ। সাইফ হাসান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে তিনি অনেক বেশি চেষ্টা করেছেন এই সময়ে, সেই চেষ্টার ফলেই কিছু হচ্ছিল না, তবে শেষটা তিনি দারুণভাবে করলেন, দারুণভাবে শেষটা রাঙিয়ে যেতেই চাইবেন। দেখা যাক সামনে বিশ্বকাপে এই সাইফ হাসান, বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন যিনি, তিনি কেমন করে থাকেন। আর ফ্যানদের আশাটাও অনেকখানি বেড়ে গিয়েছিল যে সাইফকে দিয়ে কেন হচ্ছে না, কেন পারফরমেন্স তিনি করছেন না। অবশেষে শেষে 5টা ছক্কায় অন্তত স্বস্তিদায়ক একটা ইনিংস এই বিপিএলটা শেষ করলেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.